আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রতিদিন নামাজ আদায় করো, কারণ এখন পৃথিবীতে দেখবেন চারিদিকে শুধু খারাপ জিনিস, চারিদিকে শুধু ধ্বংস, আমরা পথ হারিয়ে ফেলবো। এই নামাজকে বলা যায় ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। ইবাদতের এই কাজটা ন্যায়নিষ্ঠতার একটা প্রোগ্রামিং। আমরা প্রোগ্রাম হচ্ছি। একজন ডাক্তার বলবে যে ভালো স্বাস্থ্যের জন্য দিনে কমপক্ষে 3 বার খেতে হবে, তাহলে বিশুদ্ধ আত্মার জন্য, স্বাস্থ্যবান আত্মার জন্য প্রত্যেক দিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয়। আমার মতে, আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন, তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি। পবিত্র কোরআন বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে, বিভিন্ন বর্ণে, বিভিন্ন ভাষায়, যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে, এজন্য না যাকে অন্যকে ঘৃণা করবে। একমাত্র আল্লাহ তাআলা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবী রাসূলগণের কাছে, হোক তিনি মুসা অথবা হোক যিশু আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আর আমি বিশ্বাস করি যে নবী রাসূলগণ সবাই, যেমন ধরেন আদম, নূহ, মুসা, যিশু, মুহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন, তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন, এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা, আল্লাহ তাআলার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা।